গতকাল চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি হয়নি, কারণ ওকালতনামাটাই জমা দিতে পারা যায়নি। আইনজীবী রবীন্দ্র ঘোষ, তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন আইনজীবী, তিনি গিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে ওকালতনামা জমা দিতে। কিন্তু সাধারণত স্থানীয় আদালতেই ওকালতনামা জমা দিতে হলে স্থানীয় একজন আইনজীবী লাগে। বিচারক তাকে বলেছিলেন কোনো জুনিয়র আইনজীবী নিতে, কিন্তু স্থানীয় কোনো জুনিয়র আইনজীবী রাজি হননি তার হয়ে ওকালতনামা জমা দিতে। কেউ রাজি হননি তার সঙ্গে কাজ করতে। চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন যাতে কোনোভাবেই না হয় সেটা ঠেকাতেই এই বন্দোবস্ত বলে মনে করেছেন রবীন্দ্র ঘোষ। কথা বলেছিলেন আমাদের সঙ্গে, তিনি কি বলছেন, কি সমস্যায় পড়লেন গতকাল, শুনুন তার মুখেই। কোর্টে যাওয়ার পরে জজ সাহেব বললেন, আপনার সব ঠিক আছে, ওকালতনামা দিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি এই চট্টগ্রাম বারের একটা লয়ারের ওকালতনামা দিতে হবে। এখন চট্টগ্রাম বারের সব লয়ার তো আমার পরিচয় নাই, আর যাদেরকে বলি তারাই রিফিউজ করছে যে তারা এই ওকালতনামা দিতে পারবে না, বিকজ তাদের উপর মারপিট হতে পারে, তাদের উপর আক্রমণ হতে পারে, এই জন্য কোনো লয়ার আসে নাই। আমি আজকে অনেক লোক রিকোয়েস্ট করলাম, অনেক লয়ারকে রিকোয়েস্ট করলাম, এবং মুসলমান যারা লয়ার আছে আমাদের বন্ধু মানুষ তাদেরকেও বললাম আমি আপনাদেরকে লিগ্যাল ফি দেব, আমি দেব, আপনারা আসুন বার অ্যাসোসিয়েশনের। ওনারা একটা লোক এই প্রভুকে সহযোগিতা করতে রাজি নয়। এখন আমি ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ জজ সাহেবকে বললাম, আমি তাদের নিজেই মুভ করি, আমাকে পারমিশন দেন। জজ সাহেব আমাকে কোনো পারমিশন দিল না, আমি নাকি মুভ করতে পারবো না। তো আমি কোন অজুহাতে আমাকে মুভ করতে দিল না। আমার অত্যন্ত দুঃখজনক, ভারাক্রান্ত হৃদয়ে আমি বলতে চাই, ইট ইজ এ কমপ্লিট ভায়োলেশন অফ ল। আপনারা শুনলেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ, তার বক্তব্য, কি ভয়ঙ্কর সমস্যায় তিনি পড়েছেন। প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তিনি কি বলেছেন শুনবো, পাশাপাশি শুনবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী, তারা কি বলছেন। রবীন্দ্র ঘোষকে আমি ভালোই চিনি, উনি অসম সাহসী লোক এবং বহুদিন ধরে এই নির্যাতিত হিন্দুদের সমর্থন দেবার জন্য আইনের রাস্তায় যা করা সম্ভব সমস্ত করবার চেষ্টা করেছেন। উনি চট্টগ্রাম গেছেন এমন একটা সময় যখন ওখানকার ওই জেহাদি আইনজ্ঞরা তারা অন্য সমস্ত আইনজ্ঞদের শাসিয়ে রেখেছে, তারা যেন চিন্ময় কৃষ্ণ দাসপ্রভুর হয়ে না দাঁড়ায়। তা সত্ত্বেও উনি আদালতে গিয়েছিলেন, সেই আদালতে গোলমাল করে তাকে মারধর করে হটিয়ে দেয়। কট্টর ইসলামবাদীদের বিবেক বলে কিছু থাকে না। বাংলাদেশে ন্যায়ের যে শাসন চলুক সেটা তারা চান না। যে শাসন ব্যবস্থা পৃথিবীর বহু ইসলামিক দেশে আছে, পাকিস্তানে আছে, সেই ব্যবস্থাই তারা এখানে প্রতিষ্ঠিত করতে চান। এবং এখানে দেখা যাচ্ছে যে ফ্যাসিবাদের সঙ্গে তাদের যে ভাবধারার কোনো তুলনা নেই, এবং যারা সেই ফ্যাসিবাদকে এখানে গ্রহণ করতে চাইছেন তারা আইনের প্রতি তারা দায়বদ্ধ নন, তারা মৌলবাদীর কাছে দায়বদ্ধ। এটাই কিন্তু বাংলাদেশের একটা ভয়ানক দৃষ্ট হয়ে দাঁড়াচ্ছে সারা পৃথিবীর কাছে। বাংলাদেশে ইউনুসপন্থীদের অত্যাচারে দেশ ত্যাগ, বাংলাদেশ থেকে ভারতে দুই বৃদ্ধা, ভারতে সে গ্রেপ্তার দুই ইসকন ভক্ত বৃদ্ধা। বাংলাদেশিদের অত্যাচারে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। কালিয়াগঞ্জের রাধিকাপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে। দুই বাংলাদেশকে গ্রেপ্তার করে বিএসএফ। ধৃত দুজনে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রায়গঞ্জ আদালত। ভারতে বৃদ্ধাকে থাকতে দেওয়ার অনুরোধ, বিচারককে অনুরোধ করেছেন ধৃতের ছেলে। বাংলাদেশে কি মারধর করছে? হ্যাঁ, অত্যাচার করে থাকিবার কি হয় নাই, বেটি কিনার না আছে। ভারতে কোন দিক দিয়ে আসলেন? ভারতে আছে ওই যে আদিকেবুর দিয়া। সত্য কথা বা কাঁটাতার পার হয়ে এসেছেন। ওখানে কি অবস্থা? বাংলাদেশে কি অবস্থা? অত্যাচার খুব করে, নিজের জায়গা নাই, মানুষ থাকির দেয় না। তার বেটি আছেন না, বাড়ি ঘরে আগুন টাগুন দিচ্ছে। বাড়ি ঘরও ভাঙ্গি দিছে, মারধর করছে। কি বলছে ওরা, কি চাচ্ছে? কি চাচ্ছে? হিন্দু দেখি পাচ্ছে না, আপনাদেরকে হিন্দুদেরকে দেখতে পাচ্ছে না, মারধর করছে, সেই জন্য চলে এসেছেন ভারতে। বেটি গেছেন, বেটি গেল।
বর্তমান বাংলাদেশের প্রস্তুতি খুব খারাপ, হিন্দুদের উপর খুব জুলুম অত্যাচার চলতেছে এবং মা যেখানে থাকেন ওখানে ধানের পুঁজি এবং কোয়ালের পুঁজি পুরা দিয়েছে। মন্দির ভাঙতে জানি, মন্দির আমরা পাহারা দেওয়ার জন্য নয়। 7 দিনের মধ্যে তোমরা বাংলাদেশ ছাড়ো। 2 দিন থেকে মা ভাত পানি ছেড়ে দিয়েছে। আমার 2 জন মহিলাকে সেপারেট 2টো কেসে কালিয়াগঞ্জ পুলিশ অ্যারেস্ট করে পাঠিয়েছিল। তো যেহেতু বাংলাদেশি মহিলা ওদের জামিনের জন্য আবেদন করেছিল, আমরা বিরোধিতা করি। তাতে দুপক্ষের শুনানির পরে 14 দিন পরে ওদের 14 দিনের জন্য জেল হেফাজত দিয়েছে। এই মহিলাগুলো কোথা দিয়ে এসেছিল কিছু জানা গেছে, কিছু বলেছে? এটা কালিয়াগঞ্জ লাগোয়া বর্ডার ঘেঁষে এসছে। মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলাতে চায় ইউনূস। এবছর হচ্ছে না বিজয় দিবস উদযাপন বাংলাদেশে। রিপাবলিক বাংলায় দিনভর থাকবে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য বিজয় দিবসের উদযাপন। আপনারা মুক্তিযোদ্ধা বা তাদের পরিবার, আমাদেরকে জানান আপনাদের কথা। ভিডিও করে পাঠান রিপাবলিক বাংলার এই নাম্বারে। আমরা তুলে ধরব আপনাদের কথা।